হ্যালো এভরিওয়ান। তো দেখো, দিনটা ছিল 19শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার। তো এই দিনটা হচ্ছে আমার বড় ছেলের জন্মদিন। এই দিনটাতে আমার সোনা বাবা আমার কোলে এসেছিল। আর দিনটা 8 বছর আগে খুব খুশির দিন ছিল। তো ছেলের জন্মদিন উপলক্ষে আমাদের একটু খাওয়া দাওয়া হবে। কোনো আয়োজন নাই, কিছু না, শুধু বাড়ির সবাই মিলে একটু খাওয়া দাওয়া। মানে আমাদের ফ্যামিলি আর কাকা শ্বশুরের ফ্যামিলি। মাঝখানে আবার ওই পিসিকে একটু বলা হয়েছে, কারণ পিসিকে কাছেই থাকে, একটু না বললে হয় না। ননদ আছে একা, ওর একা থাকে সবসময়। তো এইদিকে কাকি কিন্তু বিরিয়ানির রান্না করা শুরু করে দিয়েছে। তো আলুটা একটু সেদ্ধ করা ছিল, একটু কষিয়ে নিচ্ছে। তো ছেলের জন্মদিন কিন্তু আমাদের মধ্যে নেই, কারণ ছেলের জন্মদিন করলে ওর শ্যুট করে না, ওর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যায়। তো তাই ভেবেছি যে এবার আর ওর কোনো অনুষ্ঠানই করবো না। তবুও ছেলে বলেছিল যে মা বন্ধুদের বলো, ওদের ডাকো। আমি বলেছি না, কিছুই করতে পারবো, তো শরীর খারাপ হয়। ওই জন্য ছেলে থেমে গেছে। ওই জন্য আবার দুই পিসিকে ডাকা হলো। পিসিদের পেলে আবার সব ঠিক হয়ে যায়। তো দেখো, এদিকে মাংসটা কড়াইতে দিয়ে সব মশলাগুলো একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছে। আর এই যে কাকি কিন্তু ঢেকে ঢেকে কষাচ্ছে মাংসটা। তো আমাদের বাড়িতে বিরিয়ানি হলে কিন্তু মাংসটা কষিয়ে রান্না করা হয়। এই দেখো, এদিকে কষানো হয়ে গেছে। আর মাংস কষানো না থাকলে, আর একটু গ্রেভি না থাকলে বিরিয়ানি কেউ খাবেই না, পছন্দ করে না। তো এখানে কিন্তু বিরিয়ানির চালটাও ফুটছে, মানে ফুটেই গেছে বলতে গেলে। এখন নামাতে হবে। এই তো কাকি নামিয়েও ফেললো। এখন মাঠটা গেলে নেবে, মাঠটা গালছে। তো মাঠটা গেলে ভাতও উঠানো হয়ে গেল। এই দেখো, এবার কাকি কিন্তু লেয়ার করছে আলু, মাংস, তারপরে মশলা, কেওড়া জল, সেন্ট, এগুলো দিয়ে একটু লেয়ার করে নেবে। আর আমাদের কিন্তু সেন্টটাও খুব কম খাওয়া হয়, কারণ সেন্টটা কারোরই সহ্য হয় না। আমাদের বিরিয়ানিটা একদম নর্মাল ঘরোয়াভাবে করা হয়, মানে যেটা খেলে কোনো অসুবিধা নয়। রেস্টুরেন্টের বিরিয়ানি খেলে যেমন একটু ঘেক ওঠে। তো ভিডিওটা কেমন লাগলো বলো তোমাদের।